শোন, সবগুলা হোম কে কতগুলা করছিস? ওটার কথা ছাড়। তোদের ওগুলার কথা কিচ্ছু ভাবতে লাগবে না। ক্যামেরা-ট্যামেরার কথা 0 রাই 3.5 বেস। ওকে। রাই বলে, রাই বল। ঠিক আছে। ওকে। তোর কপালে দুঃখ আছে। মুকেশ? অপূর্ব? ওকে। চল তাহলে আজকে থেকে অ্যাসাইনমেন্ট করব। কয়েকটা কথা শোন ভালো করে। খুব ইম্পোর্টেন্ট কথা। সেটা হচ্ছে তোদের এক্সামে খুবই কম দিন আছে। দেখতে পাচ্ছিস মাত্র ৩ মাসের মতো আছে। ৩ মাসে তোদের ৫ টা ইউনিট করতে লাগবে। তার মধ্যে লাস্টের ইউনিটটা স্যার ওইটার কিচ্ছু নাই। বাচ্চা একদম বেবি ইউনিট, ওকে? তো ওইটার জন্য একদিনেই যথেষ্ট। এবার বাকিগুলোর ক্ষেত্রে বোঝার চেষ্টা কর। বাকিগুলোর ক্ষেত্রে তোদের কিন্তু প্রচুর পরিমাণ কি করতে লাগবে হচ্ছে এমসিকিউ কোশ্চেন সলভ করতে লাগবে। তার জন্য এমসিকিউ এর উপর ফোকাস করবে আর প্রত্যেকটা ইউনিট থেকে মিনিমাম এখন তোদের ১০০ টা করে করব, পরে 70 থেকে আরো ১০০ টা। ঠিক আছে? তো তোদের দইটা ১০ টা ইউনিট যদি দেখিস মোটামুটি ১০০০ এর মতো এমসিকিউ হবে। তো ১০০০ টা এমসিকিউ কিন্তু তোদের প্র্যাকটিস করতে লাগবে। আর এমসিকিউ প্র্যাকটিস করার আগে সবাইকে বলবো একটা ফর্মুলা শীট তৈরি করে নিস। দিনের শেষে তোদের ফর্মুলা শীট দেখে সবকিছু করতে লাগবে। ওকে? তোদের এখন কিন্তু রাশিমালা বের করতে লাগবে না। রাশিমালা প্রুফ করতে লাগবে না। আরো একটা ইম্পোর্টেন্ট জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে তোদের রাশিমালা কিন্তু পড়ানোর সময় থিওরি কেমন করে ডিরাইভ করে এগুলো শিখতে লাগবে। কারণটা তোদের 4th সেমিস্টারের ক্ষেত্রে কি আছে শুধুমাত্র ৩ মাস টাইম আছে। ৩ থেকে ৪ মাস টাইম আছে। ৩.৫ মাসের মতো ধরতে পারিস। তো ওই টাইমের মধ্যে তোদের ফর্ম ফিল আপ আছে, ফেয়ারওয়েল আছে, এ পূজা আছে, ও পূজা আছে, অনেক কিছু টাইম চলে যাবে। তার জন্য ওইখানে কিন্তু অনেক বড় ডেরিভেশন আছে। এখন থেকে যদি ডেরিভেশন করা প্র্যাকটিস না করিস তাহলে কিন্তু 4th সেমিস্টার খারাপ হয়ে যাবে। ঠিক আছে? আর এই সেমিস্টারের টার্গেট হচ্ছে আমাদের 35 আউট অফ 35 লাগবে। ঠিক আছে? যে কটা স্টুডেন্ট আছিস এই কয়টা কিন্তু অন্তত ভালো করে যাতে পড়াশোনা করিস। ওকে? পুরা যেন ৮০ নাম্বার। আমি বুঝি না আমি তোদের যে ১০০০ টা কোশ্চেন দেব, এই ১০০০ টা কোশ্চেন যেন ঘুমের মধ্যে ধরলেও বলতে পারিস। না হলে পিটাবো সবকিছু করতে আমি রাজি আছি। বাট আমার 35 অফ থেকে 35 লাগবে। ঠিক আছে? ওকে। চল। তাহলে ফার্স্ট কোশ্চেন থেকে আমরা দেখা স্টার্ট করি। আর এমসিকিউ করার নিয়ম শোন ভালো করে। এমসিকিউ মানে শুধু এই না যে তোদের কি করতেছিস হচ্ছে অ্যানসারটা করে দেখতেছিস। এমসিকিউ হচ্ছে কি হবে তোদের প্রসেসটা ইম্পর্টেন্ট। কারণ আমি যে তোদের ১০০০ টা দেব ১০০০ টা যে সেম ডাটা আসবে এমন কোনো গ্যারান্টি নাই। বাট সেম প্রসেসের আসবে এতটুকু আমি গ্যারান্টি দিতে পারি। ওই ফর্মুলা ১০০০ টা করতে কি হবে আমাদের সব ফর্মুলাগুলো আমাদের হয়ে যাবে যে কোন ফর্মুলা কেমন করে কোন অঙ্কতে কাজে লাগাইতে লাগবে। এইটুক শিখতে লাগবে আমাদের। ওকে? তো প্রসেস যেন জানিস যাতে পরীক্ষায় কোনো যদি নতুন কোশ্চেন আসে সেটা যেন সঙ্গে তোদের ফর্মুলা শীট থেকে বা ফর্মুলা যেগুলো পড়ছিস ওগুলোকে ইউজ করে করতে পারিস। ওকে? চল তাহলে আমরা ফার্স্ট কোশ্চেন থেকে স্টার্ট করি। তাহলে ফার্স্ট কোশ্চেন দেখ এইখানে। ওকে? আর অনলাইন ব্যাচের জন্য তোরা কোশ্চেন গুলো এইদিকে দেখতে পাবি। ঠিক আছে? এবার কি আছে প্রথম কোশ্চেন কি বলছে দেখ, কোন ইলেকট্রনের আধান ই ও তার ভর এম এটিকে একটি সুষম তড়িৎক্ষেত্র ই তে রাখলে তার ত্বরণ কত হবে। প্রথম কোশ্চেন হচ্ছে প্রথম আমি যেগুলো করাবো প্রথম ১০০ টা বা প্রথম ৫০ টা কোশ্চেন আমি তোদের লেখা করাবো যাতে বুঝতে পারি যে কোশ্চেন প্র্যাকটিস করে কেমন করে। তাহলে কোশ্চেনের মধ্যে কি দেওয়া আছে ওগুলো আগে লিখবো এবং কোশ্চেনে কি বের করতে বলছে ওইটা লিখবো। তারপরে ওগুলো রিলেটেড কি ফর্মুলা আছে মাথায় ভাববো, ওই ফর্মুলাটা দেখবো, ফর্মুলা দিয়ে কোশ্চেন সলভ করবো। ঠিক আছে? তাহলে যদি লিখি প্রথম কোশ্চেনে কি বলছে আধান দেওয়া আছে, আধানকে কি দিয়ে লিখি? কিউ দিয়ে লিখি। তাহলে কিউ ইকুয়াল টু ই দেওয়া আছে, ভরকে এম কে কি দিয়ে লিখি? এম দিয়েই লিখি। তো যেটা যেমন দেওয়া আছে এমন করে লিখে নিবি। আর কি বের করতে বলছে আমাদের? তড়িৎ ক্ষেত্র ই দেওয়া আছে আর আমাদের ত্বরণ এ বের করতে বলছে। তাহলে দেখ কিউ আছে, এম আছে, ই আছে আর হচ্ছে এ আছে। এগুলোর সম্পর্ক কি? আমরা জানি এফ ইকুয়াল টু কত হচ্ছে কিউ ই। তাহলে এফ ইকুয়াল টু এখান থেকে জানি এম এ। ওকে? কিউ ইন্টু ই। তাহলে কত হচ্ছে এখান থেকে ত্বরণ এ ইকুয়াল টু কত হবে? কিউ ই বাই কত হচ্ছে এম। কিউ এর মান কি ই, ই এর মান ই দেওয়া আছে, এম এর মান এম দেওয়া আছে। তাহলে ত্বরণ কত আসলো? তাহলে অপশন কোনটা হবে হচ্ছে এম ই বাই এম। তার মানে হচ্ছে অপশন বি নাম্বার ইজ কারেক্ট। ওকে? দেখ এই যে এটা নিউটনসের সূত্র এফ ইকুয়াল টু এম এ, এটা কত সুন্দর। আমি ক্লাস 11 এও বোঝাইছিলাম, তোদেরও বলি। এটার ফিলোসফিটা বোঝ কত সুন্দর জিনিস। এফ ইকুয়াল টু এম এ। এফ কি বলতে পারিস? ফাদার ইকুয়াল টু কি হচ্ছে মাদারের সমান। ঠিক আছে? মা, আমরা বলি মা। তো আমাদের জীবনে যতটা বাবার গুরুত্বপূর্ণ ভূমিকা অতটাই মায়েরও গুরুত্বপূর্ণ ভূমিকা। এত সুন্দর জিনিস ফাদার ইকুয়াল টু মাদার।
বা যদি বলিস এফ মানে কি ফোর্স, ফোর্স মানে কি হচ্ছে বল। তোদের জীবনে তোদের মারাই কি হচ্ছে আমাদের জীবনের সব থেকে বড় বল। এফ ইকুয়াল টু এম এ, কত সুন্দর সাইকোলজি। ওকে, যাই হোক, সেকেন্ড কোশ্চেন। তাহলে ফার্স্ট কোশ্চেন গেল, সেকেন্ড কোশ্চেন দেখ, সেকেন্ড কোশ্চেনে কি আছে। সেকেন্ড কোশ্চেনে বলছে যে সমবিভব তল এবং তড়িৎ বলরেখার মধ্যবর্তী কোণ কত প্রুফ করছি আমরা 90 ডিগ্রি। অলওয়েজ কত হবে 90 ডিগ্রি। কারণটা বুঝতেই পারছিস, সমবিভব তল আর তড়িৎ বলরেখা, ধরে নিয়ে একটা আধান আছে, আমি মনে করাই দিই তোদের, আধানটা থেকে তড়িৎ বলরেখা, ধনাত্মক আধান থেকে তড়িৎ বলরেখা এমন করে বের হয়। এটার জন্য সমবিভব তল আট করিস কেমন করে হবে, এটা একটা সমবিভব তল। তাহলে এখানে কত ডিগ্রি কোণ করতেছে 90 ডিগ্রি কোণ করতেছে। তাহলে থিটা ইকুয়াল টু কত হবে 90 ডিগ্রি, অর্থাৎ লম্বভাবে থাকে। অপশন কি হবে সি। ওকে, তাহলে অপশন সি। তাহলে কোশ্চেন নাম্বার থার্ড। ওকে, থার্ড নাম্বার কোশ্চেন কি বলছে, 2 মিটার ব্যাসার্ধের ফাঁপা আহিত গোলকের ক্ষেত্রে কোনো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সৃষ্টি হয় না। ওকে, কোথায় সৃষ্টি হয় না এটা বের করতে লাগবে, তাই তো। তাহলে বলছে 2 মিটার ব্যাসার্ধের ফাঁপা আহিত গোলকের ক্ষেত্রে কোনো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সৃষ্টি হয় না। তাহলে 2 মিটার একটা কি আছে ব্যাসার্ধের, আর ইকুয়াল টু 2 মিটার ব্যাসার্ধের একটা কি দেওয়া আছে ফাঁপা আহিত গোলক আছে। তাহলে ফাঁপা আহিত গোলক থাকলে সবগুলো আধান কোথায় থাকবে, এটার কোথায় থাকে সারফেসে থাকবে। তাহলে সবগুলো এর হচ্ছে সারফেসে থাকবে। তাহলে সারফেসে থাকলে ভিতরে তড়িৎ ক্ষেত্র কত হবে, শূন্য হবে। তাহলে আমরা জানি এখানে কত হয়, ভিতরে তড়িৎ ক্ষেত্র কত হয়, শূন্য হয়। আর এইখান থেকে আর ডিস্টেন্সে গেলে ই ইকুয়াল টু কত হয়, কিউ বাই 4 পাই এপসিলন 0 আর স্কয়ার, তাই তো। যদি লেটের মধ্যে কিউ আধান দেয় তাহলে বাইরে থাকবে কিন্তু ভিতরে কত হবে, শূন্য হবে। অপশন দেখি, প্রথম অপশন কি বলছে, গোলকের অভ্যন্তরের কোনো বিন্দুতে, অবভিয়াসলি তাহলে অপশন এ হচ্ছে কারেক্ট। ওকে, তাহলে অপশন এ হচ্ছে কারেক্ট, ভিতরে কত 0। এটার গ্রাফটা মনে আছে না, এটার গ্রাফটা তোদের শেখাইছিলাম, ভিতরে কত হয় 0 হয়, বাইরে হচ্ছে ধীরে ধীরে কমতে থাকে। ওকে, এটা শোন পরীক্ষায় গ্রাফটার জন্য গ্রাফটা মনে করায় দেই তোদের। গ্রাফটা যদি দেখিস এটা গ্রাফ ছিল, তাহলে এতটা জায়গা জুড়ে কি হবে, 2 মিটার জায়গা জুড়ে কি হবে, এটা জায়গা শূন্য হবে। হ্যাঁ, তারপরে এখানে হাই ভ্যালু পাবি, তারপরে কি হবে লো ভ্যালু। এটা কিসের গ্রাফ, আর এর গ্রাফ আর ই এর গ্রাফ। আমি যখন তোদের হচ্ছে কি করি, এমন এমসিকিউ করাই না, সাথে সাথে অনেক কিছু বইলে দেই, যাতে কি হয় তোদের সব যে আগে পড়াশোনা করছিস ওগুলো মনে আসে, প্র্যাকটিস হয়ে যায়। ঠিক আছে, দিনের শেষে প্র্যাকটিস করতে লাগবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। তাহলে কোশ্চেন নাম্বার 4। ওকে, কোশ্চেন নাম্বার 4 কি বলছে, একটি ইলেকট্রন আর একটি ইলেকট্রনের কাছে আনা হলে সংস্থাটির মোট তড়িৎ স্থিতিশক্তি মান বাড়বে, কমবে, শূন্য হবে, একই থাকবে। কি হবে বল। ওকে, আর কার কি মনে হয় বল বল সবাই। ওকে, অপশন কি কি আছে দেখ, আমি আবার বলতেছি। কি বলছে, একটি ইলেকট্রন আর একটি ইলেকট্রনের কাছে আনা হলে সংস্থাটির মোট তড়িৎ স্থিতিশক্তির মান বাড়বে, কমবে, শূন্য হবে, একই থাকবে। আর কি মনে হয়, একই থাকবে। ওকে, তোদের শোন, সিম্পল জিনিস, তোদের এই জন্য কনসেপ্ট গুলো পড় ভালো করে। হ্যাঁ, এমন করে কেন হয় একই থাকবে, কমবে, বাড়বে, কনসেপ্ট শোন। আমরা তড়িৎ স্থিতিশক্তির কনসেপ্ট কি পড়ছিলাম ভালো করে শোন, যে অসীম দূরত্ব থেকে কোনো একটা আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে ওই তড়িৎ ক্ষেত্রের বিরুদ্ধে যে পরিমাণ কৃতকার্য করতে লাগে তাকে কি বলি আমরা, স্থিতিশক্তি। তার মানে দেখতো একটা ইলেকট্রন আগে থেকে আসে, ওর পাশে আর একটা ইলেকট্রন নিয়ে আসতেছিস, তাহলে পরস্পরকে কি করবে, বিকর্ষণ করবে। তাহলে কাছে আনতে কি করতে লাগবে, বাধা দিবে, সেই বাধার বিরুদ্ধে কি করতে লাগবে, তোকে কাজ করতে লাগবে না। তাহলে বাধার বিরুদ্ধে যদি কাজ করিস তাহলে কি হচ্ছে, স্থিতিশক্তি বাড়বে না কমবে, অবভিয়াসলি বাড়বে। তোকে ওর বিরুদ্ধে কাজ করতে লাগতেছে, ধরি নে তোকে কি করতেছিস, তোদের হিংসার গল্প করি, যে একটা মেয়ে আসিস আর একটা মেয়ে আসিস, দুইজনের মধ্যে প্রচুর হিংসা হইতেছে। তো কি হয়েছে, একটা মেয়ের বন্ধু সার্কেল আছে, ওইখানে আর একটা মেয়ে, তোদের জন্য 5 জনের বন্ধু আছে, আর একটা মেয়ে এসে ঢুকতে চাইতেছে। তো তোদের হিংসাতে ওকে দূরের চেষ্টা করবি। এবার ওই মেয়েটা যে আসতে চাইতেছে ওর কি করতে লাগবে, বুদ্ধি টুদ্ধি খাটা ওই গ্রুপের মধ্যে কি হচ্ছে ঢুকতে লাগবে। তার মানে তুই কি হচ্ছে, এক্সট্রা তুই ফোর্স দিতেছিস না, এক্সট্রা কাজ করতে লাগছিস। তাহলে ওই কাজটাও কি হচ্ছে, ওদের গ্রুপে কি হবে, যুক্ত হবে না। তাহলে স্থিতিশক্তি কি হবে, আগের থেকে বাড়বে না কমবে, বাড়বে অবভিয়াসলি। ঠিক আছে, তো এক্সট্রা কাজ করতে লাগতেছে, তার জন্য কি হবে, বাড়বে স্থিতিশক্তি। তাহলে অপশন কি হবে, বাড়বে, ইনক্রিজ করবে। কারণটাও লিখে রাখতো, কারণটা লাগ, যে
অ্যান্সারটা করে লেখে কারণটা যে একটি ইলেকট্রনের পাশে, কারণটা লেখ একটি ইলেকট্রনের পাশে আরেকটি ইলেকট্রন আনতে, আরেকটি ইলেকট্রন আনতে তার বিরুদ্ধে কৃতকার্য করতে হবে, তার বিরুদ্ধে কৃতকার্য করতে হবে। ওকে, তাই সংস্থাটির স্থিতিশক্তি বৃদ্ধি পাবে। তাই সংস্থাটির স্থিতিশক্তি বৃদ্ধি পাবে। ওকে, এবার দেখ তোদের মনে রাখিস এই ডিটেলস গুলো লিখে রাখবি, এগুলা যখন প্র্যাকটিস করবি না তখন দেখবি কত সাহায্য হয়। এই যে আমি যে তোদের একটা কোশ্চেন করার সময় আর দুইটা জিনিস বলে দেই না, ওগুলো দিয়ে দেখবি আরো 3টে কোশ্চেন প্র্যাকটিস হয়ে যাবে। ওকে, এই জন্যই আমি একটা করাই একটা সময় অনেক হয়ে যায়। ওকে, প্রত্যেকবার আমি টেস্ট পেপার যখন আগে সেমিস্টার সিস্টেম ছিল না, আমি টেস্ট পেপার সলভ করাইতাম, এমসিকিউ এমন করে সলভ করাইতাম মানুষের বড় কোশ্চেন হয়ে যেত। ওকে, আর প্রত্যেকবার আমি কম করে হচ্ছে 600-700 করে কোর্স বিক্রি করছি টেস্টের পরে খালি। ওকে, মানে আমার সারা বছর আমি পড়াইতাম না অনলাইনে কোনোদিন, এখন তো অনলাইনে সারা বছর পড়াই, বাট আগে লাস্ট 1 মাসে আমি এত টাকা ওঠায় নিতাম, টাকা স্যার মানে এত কোর্স ওঠায় নিতাম যে আমার চলে যেত পুরো একদম বছরের কাছে 1 মাসে হয়ে যেত। তো তোদের বলতেছি এমসিকিউ আমি এত করাবো, এগুলোর থেকে সব কমন পাবি, কিন্তু প্রসেস অনুযায়ী চল। ওকে, একটা করতে যাবি 1000টা দেখবি প্রুভ হয়ে যাবে। ঠিক আছে? ওকে, তুই যদি এটা দেখিস, আমি ধনাত্মক আদান বললাম, ধনাত্মক থেকে তড়িৎ ক্ষেত্র, তড়িৎ বলরেখা কি হচ্ছে বাইরে যায়, এটা যদি বলিস দেখ বাইরের কত হয় এটাও বললাম, তাহলে আর বৃদ্ধির সঙ্গে সঙ্গে ই করতে কমতে থাকে। ঠিক আছে? তো এগুলোও হয়ে গেল, গ্রাফ আসলে গ্রাফ হয়ে গেল, তো সবকিছুই হয়ে যাবে। তোর জন্য তোরা হচ্ছে প্রসেস ফলো কর খালি। ওকে, এবার কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5 কি বলছে দেখতো, বলছে যে আর ব্যাসার্ধের একটি গোলক থেকে ফাই তড়িৎ ফ্লাক্স নির্গত হচ্ছে। এবার বলছে আধান একই রেখে গোলকের ব্যাসার্ধ 2r করলে কত তড়িৎ ফ্লাক্স নির্গত হবে। তড়িৎ ফ্লাক্সের ফর্মুলা কি জানি বলতো, ফাই ইকুয়াল টু কত, ক্লোজ ইন্টিগ্রেশন ই ডট ডিএস ইকুয়াল টু কত হচ্ছে কিউ বাই অ্যাপসিলন নট, যেখানে এই কিউটা জিনিস কি, ওই আবদ্ধ গোলকের মধ্যে কতটা আধান আছে। তাহলে এই ফ্লাক্স কিসের উপর নির্ভর করে, শুধু কিউ আর অ্যাপসিলন জিরোর উপর। এবার অ্যাপসিলন জিরো কি, ধ্রুবক, এটার মান সবাই জানিস 8.854 × 10⁻12। ওকে, এবার কিউ তার মানে শুধুমাত্র কিসের উপর নির্ভর করে, ওই আবদ্ধ তলে আবদ্ধ আধানের উপর নির্ভর করে। আর আবদ্ধ আধানের উপর যদি নির্ভর করে তাহলে আকার আকৃতি ব্যাসার্ধ এগুলোর উপর নির্ভর করে না। তাহলে যতটা আছে অতটাই থাকবে। তাহলে অপশন কি, ফাই ছিল, উত্তর কত হবে, ফাই এই হবে। তাহলে অ্যান্সার কি হবে, সি। ওকে, কারণটা মাথায় রাখিস, আকার আকৃতি কোনো কিছুর উপর নির্ভরই করে না, শুধুমাত্র কিসের উপর নির্ভর করে, আধানের উপর নির্ভর করে। তাহলে আধান কম বেশি হইলে কিন্তু ফাই এর কম বেশি হইতো, মাথায় রাখিস। ওকে, যেহেতু আধান সেম আছে, এবার ব্যাসার্ধ এমন মোটা বানা সরু বানা যাই কিছু কর, কিছু যাই আসে না। ওকে, তাহলে কারণ হচ্ছে আকার আকৃতি এগুলোর উপর নির্ভর করে না। ঠিক আছে, এবার এমন 5টা করে কোশ্চেন করবো আর জিজ্ঞেস করবো কার কতগুলো হয়েছে। সত্যি সত্যি যারা যারা করছিস বল, এটার মধ্যে 5টার মধ্যে কয়টা ঠিক হয়েছে। আর মিথ্যা কথা বলবি না, তোদের বয়ফ্রেন্ডের দিব্যি ভাই আর তোর গার্লফ্রেন্ডের দিব্যি, মাথায় রাখিস। 5টাই হয়েছে, ভেরি গুড। তোর মুকেশ দা আজকে বার্থডের জন্য সাইডে দিলাম, ঠিক আছে। এরপরের দিন যদি মুকেশ হোমওয়ার্ক করে না আনছিস, তারপরে দেখবি যে ওকে ঠিক আছে। তাহলে হচ্ছে এবার কোশ্চেন নাম্বার 6 নাম্বার কোশ্চেন কি বলছে, বলছে যে সমান ধারকত্বের এন সংখ্যক ধারকের সমান্তরাল সমবায়ে তুল্য ধারক সিপি, প্যারালালের জন্য সিপি দিছে, প্যারালাল ভাবিস না। ওকে, এটা হচ্ছে প্যারালাল। এবার দেখ
আর শ্রেণী সময়ের তুল্য ধারকত্ব কত আছে হচ্ছে সিএস, তাহলে সিপি বাই সিএস, অর্থাৎ এদের অনুপাত চাইছে। দেখতো ভালো করে, আমরা জানি সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কি হয়, সি থাকলে সবগুলো নরমালি যোগ হয়। তাহলে সি থাকলে দেখতো দুইটা সি থাকলে কি সি প্লাস সি হবে, তিনটে সি থাকলে সি হবে। এমন কতগুলো বলা নাই, এন সংখ্যক বলা আছে মনে হয়, এন সংখ্যক। তাহলে এমন কতগুলো যোগ হবে, এন সংখ্যক যোগ হবে না? তাহলে এন সংখ্যক, তাহলে দুইটার জন্য 2c, তিনটার জন্য 3c, এনটার জন্য কত হবে এনসি, ঠিক আছে এনসি। আর সিপি আর আর সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে, সরি শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমরা কি জানি 1/c = 1/c1, 1/c2, 1/c3। তাহলে সবগুলোর মান কত দেওয়া আছে 1/c, 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 এমন করতে করতে কত সংখ্যক আছে এন সংখ্যক। তাহলে এটা কত হবে 1/cs = কত হবে এমন একটা, দুইটার জন্য কত হবে 2/c, তিনটার জন্য কত হবে 3/c, চারটার জন্য 4/c, এনটার জন্য কত হবে n/c। তাহলে cs = কত হচ্ছে আমাদের c/n। নাও আমাদের কি বের করতে লাগবে cp/cs। cp এর মান কত nc, আর cs এর মান কত c/n। তাহলে কত হবে n², এটাই আসলো। তাহলে cc কেটে গেল, আছে অপশন, এই তো অপশন কি হচ্ছে বি। ওকে, সব ফর্মুলা দিয়েই হইতেছে, কি উঠছে কি উঠছে। তাহলে ফার্স্ট পেজ তো টাটা বাই বাই। লাগছিস এতটুকু লেগে না? এবার কোশ্চেন নাম্বার কত হচ্ছে 7। তারপরে নেক্সট পেজ, নেক্সট পেজের জন্য ওকে কোথায়, ওই শোন একটা কথা, এই যে 7 নাম্বার কোশ্চেনটা যেটা দেখতে পাইতেছিস, এই কোশ্চেন নাম্বার 7 এটা স্টার্ট দিয়ে রাখ, কারণটা এই একটা কনসেপ্ট দিয়া আমরা প্রচুর প্রচুর কোশ্চেন সলভ করব। এটা দিয়ে প্রচুর কোশ্চেন সলভ হবে। আর এটা কেউ আগে লিখবি না, আমার কথা আগে শোন, তারপরে হচ্ছে একবার বুঝে যা, তারপরে সলভ করিস, ঠিক আছে? লিখিস, আমি লেখার টাইম দেবো, দরজাটা বন্ধ করে দিস। তো আমি লেখার টাইম দেবো, তোরা হচ্ছে কি করবি লিখবি। আগে কনসেপ্টটা বস, এই কারণটা এই কোশ্চেন দিয়ে আমরা পরবর্তীতে দেখবি কম করে বললাম 15টা কোশ্চেন সলভ করব, ঠিক আছে? এইটা দিয়ে তাহলে কোশ্চেনটা একবার পর ভালো করে। কোশ্চেনটা কি বলছে, সমব্যাসার্ধ এবং সম আধানযুক্ত 64টি ক্ষুদ্র জলবিন্দুকে একত্রিত করে একটি বৃহৎ জলবিন্দু পরিণত করা হলো। দাঁড়ি বৃহৎ এবং ক্ষুদ্র জলবিন্দুর বিভবের অনুপাত। ওকে, কোন সময় মনে রাখিস এই প্রবলেমটাই ভালো করে শোন, আধানের অনুপাত দিয়ে আসবে, বিভবের অনুপাত দিয়ে আসবে, তড়িৎ ক্ষেত্রের অনুপাত দিয়ে আসবে, ধারকের অনুপাত দিয়ে আসবে। তো বিভিন্ন ভাবে আসতে পারে প্রবলেমটা। ওকে, তো প্রবলেমটা কেমন করে করতে লাগবে শোন। ছোট ছোট কতগুলো জলবিন্দু দেওয়া আছে 64টা জলবিন্দু। ওই জলবিন্দুগুলো কি করতেছে একটা বড় জলবিন্দুতে পরিণত হইতেছে। তাহলে ছোট জলবিন্দুগুলোর আর বড় জলবিন্দুগুলোর কি হচ্ছে বিভবের অনুপাত চাইছে, ঠিক আছে না? এত তা বর্ষার দিন চলতেছে, তো ভালোই হবে অঙ্ক। তো ছোট ছোট জলবিন্দু দেখছিস, তাহলে কি হচ্ছে পুরো প্রবলেমটা বোঝার চেষ্টা কর। আমি প্রথমটা একটু লেখা করাচ্ছি, কারণটা এই কনসেপ্টটা যেহেতু বারবার ইউজ হবে। দেখ যদি ধরি এমন করে যে কি হচ্ছে ছোট জলবিন্দুর ব্যাসার্ধ, ব্যাসার্ধ স্মল আর ধর, ওকে, আর ছোট জলবিন্দুর আধান ধর, আধান কি আছে কিউ, আর হচ্ছে বড় জলবিন্দুর ব্যাসার্ধ ক্যাপিটাল আর ধর,
বড় জলবিন্দুর আধান কত হচ্ছে ক্যাপিটাল কিউ ধর। এবার দেখতো ভালো করে কনসেপ্টটা বুঝতে পারছিস? তোরা তো নিজেরা অনেকবার বাচ্চামি করছিস, এই আঙ্গুলের মধ্যে জল নিয়ে জল টপ 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 করে ফেলতিস। তো দেখ ছোট একটা জল ফেললি, তারপরে আরেকটা ফেললি, তারপরে আরেকটা বিন্দু ফেললি, আরেকটা, অমন করতে করতে ধীরে ধীরে কি হচ্ছে অনেকগুলো জল জমা হয়। এইখানেও এক ছোট 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 কয়টা ফেলছিস 64টা। তাহলে ভালো করে দেখ, এমন ছোট 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 কতগুলো ফেলছিস 64টা ফেলছিস। এবার আমি অবশ্যই 64টা এখানে তোদের জন্য আট করতেছি না, বাট এমন করে কি করতেছিস হচ্ছে 64টা ফেলছিস, যেটার প্রত্যেকটার আধান কত আছে, প্রত্যেকটার আধান কিউ, প্রত্যেকটার ব্যাসার্ধ কত আছে আর, এমন কতগুলো আছে এন ইকুয়াল টু 64টা আছে। এই সবগুলো যখন একসঙ্গে ফেললি, ফেলার পর কি হলো, একটা বড় জলবিন্দু তৈরি হয়েছে না, যে বড় জলবিন্দুটার ব্যাসার্ধ কত ধরলাম আর, আর এটার মধ্যে চার্জ কত আছে ক্যাপিটাল কিউ। এবার দেখো এমন স্মল কিউ কতগুলো মিলে এটা তৈরি করছে 64টা। তাহলে আমরা কি বলতে পারি, ক্যাপিটাল কিউ ইকুয়াল টু কত 64 ইন্টু কত হচ্ছে স্মল কিউ। ঠিক আছে, এবার আর একটা লাগে, তাহলে স্মল কিউ আর ক্যাপিটাল কিউ এর মধ্যে রিলেশন পাইছি। এবার আমাদের আর একটা রিলেশন লাগবে এই প্রবলেমগুলোর ক্ষেত্রে, সেটা হচ্ছে কি স্মল আর ক্যাপিটাল আর এর মধ্যে রিলেশন। এবার এই স্মল আর ক্যাপিটাল আর এর মধ্যে রিলেশন কেমন করে বের করব, এই রিলেশন বের করাটা শেখ। কি করছিস, ছোট ছোট জল কি করছিস একটা বাটির মধ্যে ফেলছিস, ছোট ছোট জল কণা কতগুলো ফেলছিস 64টা। ওইটাই কি হচ্ছে বাটিতে যেগুলো জ্বলছে জমছে, ওইটাই কি হচ্ছে বড় জলবিন্দু তৈরি হয়েছে না। তাহলে বড় জলবিন্দু যদি তৈরি হয়, তাহলে এই এগুলো দিয়েই তো এগুলো তৈরি হয়েছে, তাহলে এটার আয়তন আর এটার আয়তন কি হবে সমান হবে। তাহলে ছোটগুলার মোট আয়তন বড়টার আয়তনের সমান কি করে দে, সমান করে দে। আর এখানে কি বলছে জল বিন্দু, গোলাকার জল বিন্দু, তাহলে এগুলা কি হিসেবে কনসিডার করব, গোলক হিসেবে। তাহলে গোলকের আয়তনের সূত্র কি হতো, কি হয় 4/3 পাই আর কিউব, শেষ। তাহলে এইটাই কনসেপ্ট ইউজ করতে লাগবে, দেখ ভালো করে, তাহলেই হয়ে যাবে। তাহলে হচ্ছে এটা কথা হইলো, ওকে রাখছে। হ্যাঁ, তাহলে দেখ কি আছে, ছোট জলবিন্দুর মোট আয়তন, পরে কিন্তু এগুলো আর কিছু লেখাবো না, হ্যাঁ, বড় জলবিন্দুর আয়তন। তাহলে এগুলা দেখ ছোট ছোট ছোটগুলোর কত হবে 4/3 পাই আর কিউব, এমন কতগুলো আছে জান, তাহলে 64টা। এটা তো একটার জন্য আমার 64টা মিলে তৈরি করছে, আর এটার কত হবে 4/3 পাই ক্যাপিটাল আর কিউব। ঠিক আছে, তাহলে 4/3 কেটে গেল, তাহলে কত আসলো 64 আর কিউব। তাহলে এখান থেকে আর ইকুয়াল টু কত আসলো 64, কত আসবে বলতো 64 1/3 আর হচ্ছে আর, তাহলে 64 এ কত হয় হচ্ছে 3 যদি করিস, তাহলে 8 কত হয় 64 32 ইন্টু কত হবে 64, হ্যাঁ 4 4 না, হ্যাঁ 16 ইন্টু, হ্যাঁ তাহলে কত আসতেছে 4 আর। তাহলে গেল। এবার আমাদের কিসের মধ্যে রিলেশন চাইছে জানো, বিভব চাইছে না, বিভব করে দে শেষ। তাহলে ইয়ার বিভব কি হবে, ক্ষুদ্র জলবিন্দুর বিভব কি হবে, ক্ষুদ্র জলবিন্দুর, ক্ষুদ্র জলবিন্দুর বিভবের সূত্র কি বল তোরা, বল বিভবের সূত্র কি, হ্যাঁ তাহলে 1/4/ε0 কিউ বাই কত হচ্ছে আর, যেহেতু ক্ষুদ্র তাহলে ছোট ছোট, ওকে। এন্ড বড়র ক্ষেত্রে কি হবে, তাহলে কত হচ্ছে v2 ইকুয়াল টু কত 1/4/ε0 ক্যাপিটাল কিউ বাই ক্যাপিটাল আর। সো আমাদের কি লাগবে, ক্ষুদ্র বাই কি হচ্ছে বড়, এটাই চাইছে না, হ্যাঁ ক্ষুদ্র বাই বড়, তাহলে কত ক্ষুদ্র হচ্ছে 1 বাই, একবারে করে দেই 1/4/ε0 কিউ বাই আর, আর এটা উল্টে যাবে, তাহলে কত হবে 4/ε0 আর বাই কত হচ্ছে কিউ, গেল। তাহলে মান বসায় দেয়, স্মল কিউ এর মান স্মল কিউ এ রাখলাম, ক্যাপিটাল আর এর মান কত 4 আর বাই কত হচ্ছে স্মল আর ইন্টু কত হচ্ছে
কি হলো এটা? ওকে। ক্যাপিটাল কিউ এর মান কত আছে? 64 কিউ। তাহলে কিউ কিউ কাটলো, আর আর কাটলো। তাহলে কত আসলো? তাহলে 1/16 আছে অপশন। তাহলে V2 ইকুয়াল টু কত আসলো হচ্ছে 1:16। ঠিক আছে? কি বলছে? ও বৃহৎ, তাহলে উল্টে দে। ঠিক আছে? তাহলে কত হবে? বৃহৎ যেহেতু আগে চলছে V2:V1 ইকুয়াল টু কত হবে? তাহলে 16:1। ঠিক আছে? ওকে। তাহলে অপশন কোনটা হচ্ছে আমাদের? অপশন সি। তো কনসেপ্টটা মাথায় রাখিস। লিখে নে এবার। লেখার টাইম দিচ্ছি। লেখ। শোন, এরপরে আমরা যখন করব, আমি তোদের বলি এমসিকিউ যখন সলভ করব, আমরা ডাইরেক্ট এই লাইনটা লিখবো। আমি বলতেছি শোন, নোট দিয়ে আমি বলে দিতেছি। ডাইরেক্ট এই লাইনটা লিখবো, তারপরে এই লাইনটা লিখবো। এগুলো যেগুলো করলাম এগুলো কিচ্ছু করবো না। কেন করবো না দেখ ভালো করে। আমি কি করলাম? জেনারেল ফর্মুলা বানায় দিতেছি। জেনারেল ফর্মুলা শোন, সব সময় কি হবে? এন সংখ্যক থাকলে 64 এর মান কত? এন না? তাহলে 64 এর জায়গায় এন বসা। তাহলে এটা সূত্র কত আসবে? আর ইকুয়াল টু কত আসবে? এন টু দি পাওয়ার কত? 1/3 ইনটু আর হবে না? এটাই 64 এর জায়গায় কত বসালি? এন। তাহলে এটাই জেনারেল সূত্র হলো না? তাহলে এগুলা করতে লাগবে আর এত কিছু কাটাকাটি কিচ্ছু করতে লাগবে না। মাথায় রাখবি, বড়টার ব্যাসার্ধ কত হবে? ছোটটার ব্যাসার্ধ কতগুলো মিলে তৈরি হয়েছে? সাপোজ 8টা মিলে তৈরি হয়েছে 8। তাহলে এন এর মান কত বসাবি? 8 বসাবি। তাহলে 8 এর উপরে 1/3 মানে কত? 2। তাহলে কত হবে? 2 আর একবারে উত্তর হয়ে যাবে। ঠিক আছে? তো এমসিকিউ করার সময় পরের বার থেকে এগুলা কিচ্ছু করব না। আর ক্যাপিটাল কিউ ইকুয়াল টু কত ইউজ করব? এন ইনটু স্মল কিউ। কারণটা 64 জায়গায় কত বসাই দিলাম? এন। শেষ। তো মনে রাখিস, পরের নেক্সট টাইম যখন অঙ্ক করব এগুলা কিচ্ছু করবো না। জাস্ট এটা ইউজ করবো, এটা করবো, তারপরে এই অনুপাত করে দেবো, শেষ উত্তর। ঠিক আছে? একটা তোদের শেখাইলাম, বাকিগুলো আমরা একদম চুটকিতে করবো। তাহলে লেখ। এমন অপমান। আমার
তাহলে এতটুকু হয়েছে সবার। এবার নেক্সট কোশ্চেন পড় সবাই। হ্যাঁ বল। এবার নেক্সট কোশ্চেন পড়। হ্যাঁ হ্যাঁ। তাহলে নেক্সট কোশ্চেন কি বলছে, 1 ভোল্টের সমতুল্য স্ট্যাট ভোল্ট। স্ট্যাট ভোল্ট এটা তো জানি, অনেকবার মুখস্থ করছি। আমরা জানি 1 ভোল্ট ইকুয়াল টু কত, কোশ্চেন নাম্বার কত এটা 8। তাহলে 8 হচ্ছে কি বলছে, আমরা জানি 1 ভোল্ট ইকুয়াল টু হচ্ছে 1/300 স্ট্যাট ভোল্ট। স্ট্যাট ভোল্ট বাস। কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 আমি কি বললাম যে রিপিট হবে এগুলা, সেম কনসেপ্ট রিপিট হচ্ছে কি আর্নিং। কোশ্চেন 9 পর। কোশ্চেন 9 কার কার হয়েছে জানি। কোশ্চেন নাম্বার 9 দেখ কি বলছে, এর সংখ্যক একই ধরনের ছোট গোলীয় ফোটার প্রত্যেকটার বিভব ভি ভোল্ট বিভবে আহিত করা হলো, তাদের একত্রিত করে একটি বড় ফোঁটা তৈরি করলে বড় ফোঁটাটির বিভব কত। সেম অঙ্কই আসছে, দেখ ভালো করে। এমন ছোট কতগুলো ছিল, ছোট এন সংখ্যক ছিল যার প্রত্যেকটার বিভব কত ভি। এটা কি তৈরি করছিস, একটা বড় তৈরি করছিস যেটার বিভব কত ধরলাম সাপোজ ভি প্রাইম। তাহলে আমরা কি জানি কিউ ইকুয়াল টু কত হবে, ক্যাপিটাল কিউ ইকুয়াল টু এন ইন্টু স্মল কিউ, অ্যান্ড ক্যাপিটাল আর ইকুয়াল টু কত এন 1/3 ইন্টু স্মল আর। তাহলে বড়টার বিভব কত হবে, ছোটগুলোর বিভব, ছোটর বিভব কত হবে, একবার লিখতেছি ভি ওয়ান ইকুয়াল টু কত 1/4πε0 কিউ বাই কত হচ্ছে স্মল আর, ঠিক আছে না। আর এটারই মান কত দেওয়া আছে, ভি দেওয়া আছে না। তাহলে 1/4πε0 কিউ বাই আর এর মানেই কত দেওয়া আছে, এটারই মান বলা আছে ভি, তাহলে ভি দেওয়া আছে। ওকে, অ্যান্ড বড়টার কত হবে, বড়টার বিভব ভি টু ইকুয়াল টু 1/4πε0 ক্যাপিটাল কিউ বাই হচ্ছে আর, সব ভ্যালু বসাই দে। তাহলে কত আসবে 1/4πε0 ক্যাপিটাল কিউ এর মান কত এন কিউ বাই কত আছে এন 1/3 আর কত হচ্ছে আর। এবার দেখ মজাদার জিনিস, তাহলে এন বাই কত হচ্ছে এন টু দি পাওয়ার 1/3, এখানে কি পড়ে থাকলো 1/4πε0 কিউ বাই কত হচ্ছে আর। তাহলে ভি টু ইকুয়াল টু কি লেখা যায় দেখো, এন নিচেরটা উপরে গেলে কি হবে, এন এর উপর কিছু নাই মানে কত আছে 1, তাহলে 1 নিচেরটা উপরে গেলে কি হবে মাইনাস, ঠিক আছে। আর 1/4πε0 কিউ বাই আর মানে কত, 1/4πε0 কিউ বাই আর মানে হচ্ছে ভি। তাহলে কত হচ্ছে ভি টু ইকুয়াল টু কত হচ্ছে 3 - 1, তার মানে হচ্ছে এন টু দি পাওয়ার 2/3 ইন্টু ভি। অপশন আছে আছে বাস, তালিমার হয়ে গেছে। সেম কনসেপ্ট, আমি বলছি না এগুলো রিপিট হতেই থাকবে, এই জন্য এটা এত বড় করে করাইছিলাম। হ্যাঁ তাহলে অপশন কি হচ্ছে বি নাম্বার অপশন। বাহ, মোটামুটি আমরা 35 মিনিটে 9টা 10টা কোশ্চেন সলভ করছি। হ্যাঁ এখন রেকর্ড হচ্ছে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10 কি বলছে দেখ ভালো করে। বলছে যে বায়ু মাধ্যমে রক্ষিত একটি ঘনকের ভিতরে ক্যাপিটাল কিউ আধান আছে।
ঘনকের 6টি তল দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত হবে? এই কোশ্চেনটার অ্যান্সার অনেকেই কি করিস, ভুল করিস। বোঝার চেষ্টা কর। একটা ঘনকের কয়টা তল থাকে? 6টা তল। তাহলে এবার যদি এটা একটা ঘনক আট করি, সাপোজ এটা কি দেওয়া আছে, একটা হচ্ছে ঘনক দেওয়া আছে। এবার ঘনকের মাঝখানে কি দেওয়া আছে, হচ্ছে ক্যাপিটাল কিউ আধান দেওয়া আছে। আমরা জানি কিউ আধান থেকে নির্গত ফ্লাক্স কত হবে? ফ্লাক্স কত হবে? ফাই ইকুয়াল টু কিউ বাই কত হচ্ছে এপসিলন জিরো। দেখ তো, এই যে সবসময় মাথায় রাখিস, এই কিউটা কি জিনিস, এই কনসেপ্টটা বোঝ। কিউটা হচ্ছে যে কোনো একটা আধানকে আবদ্ধ আধান, মানে যদি এইখানে ধরে নে, কথার কথা এটা হচ্ছে কিউ, একটা কি আছে হচ্ছে আধান আছে, এটাকে এই সূত্রটার কিউ বাই এপসিলন মানে কি, এটাকে আবদ্ধ করতে লাগবে। তাহলে আবদ্ধ করার জন্য কি করতে লাগবে? এমন করে ঢেকে দিতে লাগবে। তাহলে ঢাকা দেওয়ার পর যে আধানটা পড়ে থাকবে ওটাকে কি বলে? আবদ্ধ আধান। এবার দেখ, এই আধানটাকে ঢাকার জন্য কয়টা তলের দরকার পড়ছে? 6টা। তাহলে 6টা তল দ্বারা কতগুলো ফ্লাক্স বের হচ্ছে? কিউ বাই এপসিলন জিরো। তাহলে উত্তর কত হবে? কিউ বাই এপসিলন জিরো। বাট মনে রাখিস, মানুষ কনফিউশন হয় কয়টা, অনেক সময় কোশ্চেনটাই বলে যে একটা তল দ্বারা কতগুলো ফ্লাক্স বের হচ্ছে। তাহলে 6টা তল দ্বারা কতগুলো বের হইলো? ভালো করে বুঝিস, 6টা তল দ্বারা বের হইলো কিউ বাই এপসিলন জিরো। তাহলে একটা তল দিয়ে কত হবে? কিউ বাই 6 এপসিলন জিরো। এইটা অনেকে গন্ডগোল করে দেয়। যদি একটা তল দিয়ে আসে তখন কত হবে? কিউ বাই 6 এপসিলন জিরো। আজুল বলে 6টা তল দ্বারা কত হবে? ওকে, ঠিক আছে। অমন করে 3টে তল বললে 3টে তল দিয়ে বের করতে লাগবে, তো যে বের হবে ওই হিসাবে বের করতে লাগবে, ঠিক আছে। তাহলে আমাদের এই কোশ্চেনে কয়টা তল দিয়ে চাইছে? তাহলে অপশন কোনটা হবে? কিউ বাই এপসিলন জিরো, অপশন এ হবে। ওকে, এটা অনেকেই গন্ডগোল করিস, সবাই চোখ বন্ধ করে কিউ বাই 6 এপসিলন জিরো করে দিয়ে আসবে, তো এটা করিস না। প্রথমে তো দেখতে লাগবে কয়টা তল লাগতেছে আবদ্ধ করার জন্য। ওকে, ঠিক আছে, এটা আবার বলতেছি, 6টা তল দিয়ে কিউ বাই এপসিলন জিরো, একটা তল দিয়ে এটা হবে, 2টে তল দিয়ে 2 দিয়ে গুণ করবি, 3টে তল ওই হিসাবে করবি। ওকে, ওই নিয়মে যেমন করে করিস তেমন করে করবি, ওই নিয়ম। গুণ বলতে একটা তল দিয়ে বের হলে 2টে দিয়ে গুণ কি করবি না, যেমন করে করিস ওই নিয়ম কর বাস। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11 কর।